একদিন এক মুসলমান ব্যক্তি জরুরি প্রয়োজনে এক ইহুদির বাড়িতে গেল। ইহুদি ব্যক্তি ভদ্রভাবে অতিথি আপ্যায়ন করল এবং নিজের বাগানের তাজা রসালো আঙ্গুর এনে দিল। মুসলমান ব্যক্তি খুশি হয়ে বলল, মাশাআল্লাহ, কি সুন্দর মিষ্টি আঙ্গুর, আল্লাহর কি নিয়ামত। ইহুদি লোকটি খুশি হয়ে আবার ঘরের ভেতর থেকে একটি মদের বোতল এনে মুসলমান লোকটির হাতে দিল। সে বলল, এই বোতলের জিনিসটাও সেই আঙ্গুর থেকেই তৈরি, এটি খান, এর স্বাদ আঙ্গুরের থেকেও বেশি। মুসলমান ব্যক্তি চমকে উঠে বলল, আস্তাগফিরুল্লাহ, এটা তো আমি খেতে পারি না, ইসলাম ধর্মে তো মদ হারাম। ইহুদি লোকটি অবাক হয়ে বলল, আচ্ছা, আপনি তো আঙ্গুর খেলেন, সেটি তো হালাল, এখন সেই আঙ্গুর দিয়েই তৈরি মদ আপনি বলছেন হারাম, এটা তো একই জিনিস, এতে হারামের কি হলো? মুসলমান ব্যক্তি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মুচকি হেসে বলল, ভাই, আপনি কি দুধ খান? ইহুদি লোকটি বলল, অবশ্যই খাই। মুসলমান লোকটি বলল, ঠিক আছে, এবার ধরুন কেউ সেই দুধ রেখে দিয়ে এমনভাবে পচিয়ে একটা বস্তু বানালো যেটা থেকে গন্ধ বেরোয়, খেলে পেট খারাপ হয়, মাথা ঘোরে, এমনকি মানুষ মাতাল হয়ে পড়ে। এখন কি আপনি সেটাও খাবেন শুধু এই জন্য যে সেটা দুধ থেকে এসেছে? ইহুদি লোকটি বলল, না না, সেটা তো বেশ হয়ে যাবে, তখন তো সেটা আর খাওয়ার মতো থাকবে না। মুসলমান ব্যক্তি বলল, ঠিক তেমনি আঙ্গুর হালাল, কারণ তা আল্লাহর দেওয়া বিশুদ্ধ খাবার, কিন্তু যখন সেটিকে ফার্মেন্ট করে পচিয়ে নেশাদ্রব্যে রূপান্তর করা হয়, তখন সেটি শরীর, মন, বিবেক ও সমাজের জন্য ক্ষতিকর হয়ে যায়। তখন সেটা আর খাবার থাকে না, বরং হয়ে যায় নেশা, মস্তিষ্ক ধ্বংসকারী এক বিষ। ইসলাম শুধু জিনিসটা কোথা থেকে এসেছে তা দেখে না, ইসলাম দেখে সেটার ফলাফল কি। দুধ ভালো, কিন্তু পচা দুধ খাওয়া যাবে না। আঙ্গুর হালাল, কিন্তু মদ সেটা তো মানুষের জীবন নষ্ট করে। ইহুদি লোকটি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মাথা নিচু করে শান্ত গলায় বলল, আপনার কথা একদম ঠিক, আজ আমি সত্যি বুঝতে পারলাম ইসলাম শুধু নিয়মের ধর্ম নয়, এটা বুদ্ধির, উপকারের ও আত্মার শুদ্ধতার ধর্ম।